শোনো 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 সবে শোনো দিয়া মন, আজ মা রেঁধেছে খিচুড়ি করিয়া যতন। 5 ফোড়ন তেলের মধ্যে দিয়ে নিয়েছি, 4 পলা তেল মতন দিয়ে নিয়েছিলাম সর্ষের তেল। তার মধ্যে কয়েকটা চিনে বাদাম ভেজে নিয়েছি আর কয়েক টুকরো নারকেল ভেজে নিয়েছি। ফোড়নটা দেওয়ার সময় 2টো শুকনো লঙ্কাও দিয়ে নিয়েছিলাম। নিয়েছি ফুলকপি, গাজর আর বিনস, সব কিছুকে সরু সরু মতন কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এইবারে তেলের মধ্যে দিয়ে নিচ্ছি। সবজিগুলোকেও ভালো করে ভেজে নেব। নুন দিয়ে নিচ্ছি, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে নিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। ব্যবহার করছি সুগার দিয়ে নিলাম। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে রাখবো। 2টো লঙ্কা দিয়ে নিয়েছি, লঙ্কাগুলো চিড়ে দিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে আমি ঢেকে নিলাম। এইটা হলো 250 কৌটো বন্ধুরা। আমি এই কাপটা মেপেই, এই কৌটোটা মেপেই চাল দিয়েছি। 750 মতন চাল আছে এতে। চালটাকে ভালোভাবে ধুয়ে বেছে নিয়েছি। ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা দিয়ে নিচ্ছি। হাঁড়িতে পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি। চালটা ভালোভাবে দেওয়ার আগে ভালোভাবে জলটাকে গরম করে নিয়েছিলাম। ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। 300 মতন ডালকে হালকা ড্রাই রোস্ট করে নিয়ে প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। পুরো গলেনি, দেখুন ডালগুলো চেয়ে আছে এখনো। সেদ্ধ করে রাখা হাফ ডান হওয়া ডালটা দিয়ে নিচ্ছি। মুগের ডালটা দিয়ে নিচ্ছি। পরিমাণ মতো নুন দিয়ে নিচ্ছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো সবকিছুকে একসাথে মিশিয়ে নিয়ে মিক্সড করে দিচ্ছি। এখন চালটা ফুটে আসা অবধি অপেক্ষা করব। খিচুড়ির জলটা ভালোভাবে ফুটে আসা অবধি অপেক্ষা করব। 3টে কাঁচা লঙ্কা আর একটা টমেটোকে কুচি করে নিয়েছি, দিয়ে নিলাম। এইটা হতে প্রায় 10 মিনিট মতন লেগেছে। দেখুন একদম সুন্দরভাবে হয়ে গিয়েছে। 3-4 মিনিট অন্তর অন্তর নিচে অবশ্যই নাড়িয়ে নেবেন, নাহলে নিচে লেগে যেতে পারে। এর সময়ে খেজুরের গুড় কিনে রাখা হয়েছে বছরভর খাওয়ার জন্য, ফ্রিজে স্টোর করে রাখা হয়। এই গুড়টা দিয়ে দিচ্ছি খিচুড়ির মধ্যে। 2 চামচ ভরে দিয়ে নিয়েছি গুড়টা। খেজুরের ঝোলা গুড় ব্যবহার করেছি। গুড়টা দিয়ে নেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগের থেকে ভেজে রাখা সবজিগুলোকে এবারে দিয়ে নেব। সবজি আর ফোড়নটা একসাথে দিয়ে নিচ্ছি। সবজিগুলো দেওয়ার পরে বেশ ভালোভাবে নাড়িয়ে মিশিয়ে নিয়েছি। জলটা একটু কম লাগছিল বলে আরো কিছুটা গরম জল দিয়ে নিচ্ছি। বাড়িতে অন্নপূর্ণা পূজা ও রামনবমী উপলক্ষে আজকে দুপুরে এই আয়োজনই ছিল। 3 ইঞ্চি মতন আদাকে ভালোভাবে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, এবারে দিয়ে নিচ্ছি। আদাটা দিয়ে নেওয়ার পরেও ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। শাহি গরম মশলা দিয়ে নিচ্ছি। পুরো 1 প্যাকেট মতন শাহি গরম মশলা দিয়ে নিয়েছি। ছোট যে পাউচগুলো আসে সেরকম 1 পাউচ ভরে দিয়ে নিয়েছি। ওপর থেকে ভেজে রাখা বাদামগুলোকে আধ ভাঙা করে নিয়ে দিয়ে নিচ্ছি। বাড়িতে বানানো 1 চামচ ঘি ভরে দিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ বন্ধ করে নিয়ে সবকিছুকে মিশিয়ে নিয়ে রেডি হয়ে যাবে। সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, খিচুড়ি একদম রেডি হয়ে গিয়েছে। এরকমই আরও নতুন রেসিপি দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আজ রাবণ বধ সিনেমাটি স্টার গোল্ডে দিয়েছিল, দুপুর 2টোর দিকে দেখেছিলাম।